মাসিক ইনকাম কত হওয়া উচিত? মাসিক ইনকাম 1 কোটি টাকা হওয়া উচিত। এরকম ছেলে পেলে আমি বিয়ে করবো। ইনকাম 5 থেকে 10 লাখ টাকা হওয়া দরকার। বিবাহ করেছো? জি না, টাকা জমা দিছি। তা না হলে আমি তাকে বিয়ে করবো না। টাকা পয়সা আমার কাছে কোনো বিষয় না। এরকম ভিডিও যখন আপনি দেখবেন তখন প্রথম যে প্রশ্নটি আপনার মাথায় আসবে, আপনি যখন মাসে লাখ খানিক টাকা বা 1 কোটি টাকার মতো ইনকাম করবেন, তখন আপনি কিসের জন্য এরকম বস্তি বা পোষা মালকে বিবাহ করবেন? আমার যোগ্যতা আছে, আমার রূপ আছে, যৌবন আছে, সেটা দেখে অবশ্যই বিয়ে করবে। থাপ্পড় খাবি? আপনি যখন ফেসবুক বা ইউটিউবে আসবেন তখন বেশিরভাগ সময় আপনারা এরকম ভিডিও দেখতে পাবেন, যেগুলো আমাদের সমাজে বর্তমানে একটি ভাইরাসে রূপান্তর হয়েছে। আপনি যদি মনে করেন এরকম বেপাস কথাবার্তা আমাদের সমাজে কোনো ধরনের প্রভাব ফেলছে না, তাহলে অবশ্যই আপনি ভুলের মধ্যে রয়েছেন। তার প্রমাণ আপনারা নিজের চোখেই দেখুন। আমার বিয়ে করার কোনো শখ নেই। বিয়ে করার স্বপ্ন? অনেক কিছু কিনে দিতে হয়, নিজের ইচ্ছা মতো চলা যায় না। অনেক কিছু কিনে দিতে হয় দেখে তুমি আর বিয়ে করবে না? এটি অবশ্যই আমাদের সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে। এরকম রাস্তার ইউটিউবাররা যারা শুধুমাত্র টাকা ইনকামের জন্য একটি মাইক্রোফোন হাতে নিলেন কোনো একটি শপিং মহল যেখানে নারীদের আনাগোনা রয়েছে, ঠিক সেই জায়গায় পৌঁছে মেয়েদের সামনে একজন সুন্দরী মেয়ে প্রথমে নির্বাচন করলেন এবং তার সামনে মাইক দিয়ে বললেন, আপনি বিবাহের জন্য কেমন পুরুষ চান, পুরুষের ইনকাম কত টাকা হতে হবে, আপনি শপিং মহলে আসছেন, আপনি শপিং করছেন, আপনার বাজেট কত টাকা। এখন প্রশ্ন হতে পারে আমাদের সমাজে কিসের জন্য এরকম ভিডিও তৈরি করা হচ্ছে? উত্তর একদম ক্লিয়ার, আমাদের সমাজে রুচির দুর্ভিক্ষ চলছে। এখন সেই সব ভিডিওই ভাইরাল হয় বা মানুষ সেই সব ভিডিওই দেখে যেখানে একজন সুন্দরী রমণী বা একজন কুৎসিত রমণী একটি কুৎসিত কথা নিয়ে সামনে আসছেন, সেখানে হয়তো এইসব নারীর প্রতি আমাদের একটি আগ্রাসন খুব নিয়ে আমরা সেই সব ভিডিও দেখি। ভিডিও তৈরির পিছনে অনেক উদ্দেশ্য থাকতে পারে, তবে এখানে একটি পরিকল্পিত উদ্দেশ্য হচ্ছে আমাদের পুরুষ সমাজকে ছোট করে বা নিম্ন চোখে দেখার জন্য শুধুমাত্র এরকম কন্ট্রোভার্সিয়াল কোয়েকশন করা হয়। আমাদের সমাজে কিছু নারীবাদীরা রয়েছেন, আপনি যখন নারীদের নিয়ে কোনো একটি কথা বলবেন, যদি কোনোভাবে এটি কন্ট্রোভার্সিয়াল হয়ে যায়, তখন তারা আপনার কাছে এসে বলবে আপনি কিসের জন্য নারী বিদ্বেষীমূলক কথাবার্তা বলছেন। একজন পুরুষের ইনকাম নিয়ে হাসি ঠাট্টা করা কি পুরুষ বিদ্বেষী নয়? আমি যদি একজন নারীর ইনকাম নিয়ে বলে থাকি আপনি ঠিক কত টাকা ইনকাম করেন মাসিক, উনি যদি বলেন যে 5,000 টাকা, আমি বলি 5,000 টাকা, শুধুমাত্র 5,000 টাকা, দেখুন সবাই এসে বলবে তুমি কিসের জন্য এভাবে কথা বলছো, তোমার এরকম কথাবার্তা বলা উচিত নয়। একজন নারী ইনকাম করছেন এটি অনেক, আপনি কিসের জন্য ওনাকে নিয়ে তুচ্ছ করছেন? তাহলে এই যেসব নারীরা কথায় কথায় এসে বলেন যে 1 কোটি টাকা বা 50 লাখ টাকা হতে হবে শুধুমাত্র বিবাহ করার জন্য, আপনারা কি পুরুষের ইনকামকে নিয়ে হাসি ঠাট্টা করছেন না? একটি লক্ষণীয় বিষয় হচ্ছে নারীবাদীরা নারীর অধিকার বলে নারীদেরকে কিভাবে পণ্যের মতো ব্যবহার করা হচ্ছে, তা হয়তো আপনারা আমার এই উদাহরণগুলোর মাধ্যমে খুব ভালোভাবে বুঝতে পারবেন। আমরা যখন শপিংয়ে যাই তখন দেখতে পারি পুতুল বা ডলের মধ্যে একটি কাপড়কে পরিধান করে রাখা হয়েছে এবং সেখানে একটি মূল্য দেওয়া হয়েছে। অর্থাৎ এর অর্থ এই দাঁড়ায় যে আপনি যদি এই কাপড়টি ক্রয় করতে চান আপনার কাছে এই পরিমাণ টাকা থাকতে হবে। বর্তমান এইসব ভিডিওতে যেভাবে বলা হয়ে থাকে যে আপনি যদি আমাকে বিয়ে করতে চান তাহলে আপনার কাছে এই পরিমাণ টাকা থাকতে হবে। অর্থাৎ আমি আর এখন কোনো মেয়ে নয়, আমি একটি পণ্য, আমাকে আপনি ক্রয় করতে হবেন। আমরা ঠিক যেভাবে কাপড় ক্রয় করি এবং কিছুদিন ব্যবহারের পর এই কাপড়টি ফেলে দিই, ঠিক সেইভাবে আপনার সেই স্বপ্নের পুরুষ যদি আপনাকে এসে বিবাহ করেন এবং কিছুদিন বিবাহের পর যদি বলেন আমাকে তো এখন তোমাকে ফেলে দিতে হবে, তোমার ব্যবহার করা শেষ হয়ে গেছে, তখন আপনি কি করবেন? দেখুন, নারী পুরুষ সমান অধিকার বলে আপনি ঠিক একই কাজ করতে চাচ্ছেন যা পুরুষ করে থাকে। পুরুষরা সিগারেট খাচ্ছে, আপনি সিগারেট খাচ্ছেন। পুরুষরা দিনরাত কাজ করছে, আপনি দিনরাত কাজ করছেন। পুরুষরা এটা করছে, আপনি এটা করছেন। পুরুষরা এরকম কাপড় পরছে, আপনি এরকম কাপড় পরছেন। দেখুন নারীকে কিভাবে নারীবাদের নামে ব্যবহার করা হচ্ছে। শিয়াল যখন গৃহস্থের বাড়িতে দৌড়ানি খেয়ে একটি মুরগ সাবার করতে পারলো না, তখন তার মাথায় এই ফন্দি আটলো যে কিভাবে এই মুরগগুলো সাবার করা যায় এবং সেসব মুরগকে একত্রে ডাক দিল। তারপর তাদেরকে বললো, দেখো তোমরা তো স্বাধীন নয়, আমাদের দিকে লক্ষ্য করো, আমরা দিন রাত যখন যা ইচ্ছে তাই করতে পারি, কিন্তু তোমাদেরকে সন্ধ্যার পূর্বেই মালিকের ঘরে যেতে হয়। তোমরা জানো না রাতে এই শহরে কি হয়। তোমরা যদি জানতে হয় তবে অবশ্যই তোমাদের স্বাধীনতা লাভ করতে হবে এবং রাত্রে বাহিরে রাত্রি যাপন করতে হবে। তখন সব মুরগ চিন্তা করলো, শিয়াল যদিও আমাদের শত্রু কিন্তু কথা যেটি বলেছে সেটি তো যুক্তি রয়েছে। তখন সব মুরগ একত্রে আন্দোলনে ডাক দিল এবং বলল, আজকে আমরা গৃহস্থের বাড়িতে যাব না, আমরা আজ বাহিরে রাত্রি যাপন করব। যেই কথা সেই কাজ। সেই শিয়াল যারা কিনা নিজেদেরকে নারীবাদী বলে দাবি করেন, তারা বলল এই তো সুযোগ মুরগ খাওয়ার। তখন তারা সব শিয়ালকে একত্রে ডাকলো এবং বলল, আজকে সব মুরগেরা তারা আন্দোলনে ডাক দিয়েছে, তারা আজ গৃহস্থের বাড়িতে যাবে না, এই সুযোগে যা পারো তা খেয়ে সাবার করো। যখন রাত্রি গনিয়ে আসলো, মুরগরা তো বাহিরে অবস্থান করছে, ঠিক তখনই সেই সব শিয়াল তাদের উপর আক্রমণ করলো এবং সকালে সব মুরগ সাবার। বন্ধুরা, আমি আপনাদের কাছে কোনো গল্প শেয়ার করিনি, এটি হচ্ছে আমাদের সমাজের চরম বাস্তবতা। এখানে শিয়ালের চরিত্রে আমাদের সমাজের নারীবাদীরা রয়েছেন, যারা সারাদিন নারীবাদ বলে গলা ফাটান, কিন্তু আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন তারাই সর্বপ্রথম নারীর অধিকার হরণ করেন।
প্রতিটি মানুষই তার স্বপ্নের সমান বড়। আপনি যখন স্বপ্ন দেখেন, আপনার সেই স্বপ্ন বাস্তবায়নে রূপান্তর করেন সেই পুরুষ যার ইনকাম নিয়ে আপনি হাসি ঠাট্টা করছেন। একজন নারী বা পুরুষ যেই হোক না কেন, তার কায়িক পরিশ্রমের দ্বারা যে টাকা ইনকাম করেন তাদেরকে অবশ্যই আমাদেরকে সম্মান করা উচিত। তাদের নিয়ে হাসি ঠাট্টা বুলিং করা কখনোই উচিত নয়। আপনার ভাই বা আপনার বাবা যদি কম পরিমাণে টাকা ইনকাম করেন, আপনি কি তার ইনকাম নিয়ে হাসি ঠাট্টা করবেন? অবশ্যই না। একজন পুরুষ, বাবা, ভাই বা স্বামী যেই হোক না কেন, যেসব পরিবার এরকম ব্যক্তিদেরকে হারিয়েছে তারা হয়তো আফসোস করছে আর বলছে, যখন স্বামী ছিল তখন আসলে বুঝতে পারি না যে উনি কতটা কষ্ট করে আমাদেরকে চালায়, কিন্তু আমি এখন নিজে বুঝতে পারছি যে সন্তানদের মানুষ করা, ভাড়া দেওয়া। সুতরাং আমরা যদি নিজেদেরকে একটি সভ্য জাতিতে পরিণত করতে হয়, তবে অবশ্যই আমাদের মস্তিষ্কের চিন্তা চেতনাকে পরিবর্তন ঘটাতে হবে। তো আজকের মতো এখানে, পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।